আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব কন্ডিশনাল অপারেটর নিয়ে। যেহেতু কন্ডিশনাল অপারেটর নিয়ে কথা বলবো, সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশন কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আমাদের জানা লাগবে। সো আমাদের আমাদের কন্ডিশন আমরা ইউজ করি। কন্ডিশন করার ক্ষেত্রে আমরা প্রথমে ইউজ করেছি ইফ বা এলস ইফ বা এলস এরকম ইউজ করি। ইফ কখন ইউজ করি? প্রথম আমাদের যখন কন্ডিশন চেক করা লাগে তখন আমাদের অবশ্যই ইফ ইউজ করতে হবে। মোট কথা হচ্ছে আমাদের সব কন্ডিশন করার আগে এলস ইফ করার আগে বা এলস করার আগে অবশ্যই আমাদের একটা কন্ডিশন থাকবে, সেটা হচ্ছে ইফ। ইফ ছাড়া আমরা বাকিটা করতে পারবো না। ঠিক আছে? সো আমাদের ইফ দেন আমাদের যদি একাধিক কন্ডিশন থাকে তখন এলস ইফ ইউজ করবো অ্যান্ড বাকি থাকবে তাহলে সে এলসে পাঠিয়ে দেবো। এলস কখন হবে? যখন আমাদের উপরের কন্ডিশনগুলো সত্য হবে না, বাকি যা কন্ডিশন থাকবে তা সব এলসে চলে আসবে। আর এলস ইফ কখন হবে? যখন ইফ সত্যি হবে না তখন এলস ইফ আসবে। যখন উপরে এলস ইফ সত্য হবে না পরে এলস ইফ আসবে। এরকমভাবে চলতে থাকবে। আর এলস থাকবে হচ্ছে উপরের কন্ডিশন কোনটা সত্য না হলে বাকি যা আছে সব এলসে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমরা এখন আমরা উদাহরণে চলে যাব। তাহলে বুঝতে পারবো। এক্সাম্পলটা যদি আমরা দেখি। তো আমি আজকে হচ্ছে কিছু কন্ডিশনাল অপারেটর নিয়ে কথা বলবো। আস্তে, আস্তে আমরা পরের পার্টে গিয়ে আবার অন্যান্য অপারেটর নিয়ে কথা বলব। আমি যদি এখন বলি যে হচ্ছে যে আমি ইন্টিজার টাইপ একটা সংখ্যা নিলাম, অ্যাসাইন করে দিলাম হচ্ছে 5। x এর ভিতরে কত রাখলাম? 5, অ্যাসাইন করে দিছি 5 কে। ওকে? এখন আমি বললাম ইফ যদি আমার x = 5 হয়, দেন আমি বলে দিব হচ্ছে আমি এখানে কার্লি ব্রেস দিলাম। আমি বলে দিলাম সিএস আউট। দেন আমি বলে দিলাম হচ্ছে এই স্ট্রিং এর ভিতরে লিখে দিলাম হচ্ছে x is equal to 5. ওকে? এখন আমাদের কি হয়েছে? x is equal to 5। যখন x is equal to 5 সে আমাকে বলে দিচ্ছে যে যদি x এর মান 5 হয় অবশ্যই সে x is equal to 5 বলে দিবে। হ্যাঁ? এখন কথা হচ্ছে যে আমাদের এখানে কি করছে? এটা হচ্ছে আমাদের ইকুয়াল অপারেটর, মানে কি সমান কিনা সে এই জিনিসটা চেক করা। এখন যদি আমি রান করাই, আমাকে অবশ্যই সে বলবে যে আমাদের সরি আমি সেভ দেইনি। সরি দুঃখিত। আমি জাস্ট রান এজ ফার্স্ট অ্যাপ্লিকেশনটা দিয়ে দিই। দেখেন x is equal to 5 সে বলে দিছে। ওকে? এখন যদি এরকম হয় যে আমি এটাকে 6 করে দিলাম, বাট কন্ডিশন না যেটা আছে ওইটা রাখলাম। সে চেক করবে যে x is equal to 5 কিনা। এখন দেখেন যে সে আমাকে কিছুই দিবে না। আমাকে কোনো আউটপুটই দিবে না। আমরা যদি আবার রান করাই দিবে না। কারণ হচ্ছে আমার মূলত সে যে আরেকটা কন্ডিশন আছে যে সে তো x এর সমান নয়। তাহলে কিন্তু সে অবশ্যই আমার বলতে হবে আরেকটা কন্ডিশনাল আসবে, যেহেতু আমার এলসিএফ এর দরকার নাই, আমার জাস্ট চেক করা যে 5 এর সমান কিনা। 5 এর সমান না হলে আমি হচ্ছে বলে দিচ্ছি যে আমি এখানে এস আউট দিয়ে জন্য মানে বাকি যা হবে সব হচ্ছে আমাদের এলসে চলে যাবে। ওকে? এখানে আমি বলে দিলাম হচ্ছে যে x is not equal to 5। ঠিক আছে? আমরা এটা বলে দিলাম। এখন যদি আমি সেভ দেই, রান করি জাভা অ্যাপ্লিকেশন, আমাদের এখানে কি আসছে? x is not equal to 5। ক্লিয়ার? মানে সে কি করছে? সে প্রথম চেক করতেছে if x = 5, যদি x = 5 হয় তখন সে কি করতেছে? সে বলে দিচ্ছে যে আমাদের x is equal to 5, আর যদি না হয় তখন সে বলতেছে x is not equal to 5। আশা করি এইটুকু জায়গা বুঝতে পারছেন। সে কি করছে? আমাদের এখানে if x is equal to 5 দেন সে কি করছে? চেক করছে। চেক করার পর যদি না হয় তাহলে সে এটা না করে সে এলসে চলে আসে। এলসে চলে এসে দেখা যায়, যদি দেখা যায় 6, 7, 8, 9, 10 যাই হোক না কেন, মানে 5 না হয় যে কোনো সংখ্যা হোক না কেন, সে বলে দেবে যে x is not equal to 5। ওকে? এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এখানে আমরা যদি একটা জিনিস চেক করি, দেখেন যে আমাদের এখানে কার্লি ব্রেস দেওয়া আছে, মানে সেকেন্ড ব্র্যাকেট আমরা যেটাকে বলি, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। এটা যদি এখানে না দেই তারপর আমাদের কাজ করবে। ঠিক আছে? আমি যদি সেভ দিই, এখন যদি রান দিই তারপরেও কাজ করবে। কিন্তু মনে রাখবেন, যদি এরকম হয় যে আমাদের একের অধিক লাইন থাকে, মানে মাল্টিপল লাইন থাকে একটা কন্ডিশন এরিয়ার ভিতরে, আমাদের এই মানে একটা এরিয়া থাকে, এই যে আমরা কার্লি ব্রেসটা দিয়ে বুঝিয়ে দিই যে এটা তার এরিয়া। তো এখন যদি এরকম হয় যে মাল্টিপল লাইন থাকে তখন সে কি করবে? এক্সিকিউট করবে না। সে এরর দেখাবে বা অন্য কিছু করবে। মানে সে ওই এরিয়ার ভিতরে নেবে না। তো মাস্ট বি মনে রাখতে হবে, আমাদের একটা যদি সিঙ্গেল লাইন হয় কন্ডিশন বা কন্ডিশনের ক্ষেত্রে বা লুপের ক্ষেত্রে, তখন আমাদের কার্লি ব্রেস না দিলে হয় বা এরিয়া না দিলে হয়। বাট কিন্তু আমাদের
অবশ্যই যখন আমাদের একাধিক লাইন থাকবে, একের অধিক লাইন থাকবে, তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে, কার্লি ব্রেস দিতে হবে। ঠিক আছে? যাই হোক, আমরা এটা বুঝতে পারছি আশা করি। এখন আমরা যেটা ছিল ওটা রেখে দিই, ইজ নট। ওকে, আমাদের এটা ছিল হচ্ছে এখানে আমাদের একটা কন্ডিশনাল অপারেটর দেখলাম, সেটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল। তো ইকুয়াল ইকুয়াল একটা কন্ডিশনাল অপারেটর। এখানে আমাদের আরেকটাও হইতে পারে যে আমরা ইকুয়াল ইকুয়াল চেক করছি, এবার নট ইকুয়াল দেখব। ঠিক আছে? যে আমি এখানে দিলাম হচ্ছে যে যখন নট ইকুয়াল হবে তখন সে বলবে যে ইজ নট। ঠিক আছে? নট। আমরা ইকুয়াল ইকুয়াল থেকে একটা কি করছি, একটা ইকুয়াল সরাই দিছি, দেন একটা নট মানে আশ্চর্যবোধক চিহ্ন লাগাই দিছি, এটাই হচ্ছে আমাদের নট ইকুয়াল। ঠিক আছে? আমাদের নট, এখানে নট ইকুয়াল সাইন দেওয়ার পরে এটা হয়েছে কি নট ইকুয়াল। এখন যদি আমি রান করাই আমাদের বলবে যে নট ইকুয়াল। ঠিক আছে? ওই আগেরটার মতোই, জাস্ট একটু ঘুরাই দিলাম আর কি। মানে আমাদের দুইটা অপারেটর শেখা হয়ে গেল, একটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল অপারেটর, একটা হচ্ছে নট ইকুয়াল অপারেটর। ওকে, তো এখানে আমরা ক্লিয়ারিফাই হয়ে গেছি অনেকটা, যে হচ্ছে যে আমাদের আমি দুইভাবে কন্ডিশনটা চেক করতে পারতেছি, যে একটা হচ্ছে ইকুয়াল ইকুয়াল দিয়ে করতে পারতেছি, নট ইকুয়াল দিয়ে করতে পারতেছি। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে আরও কন্ডিশনাল অপারেটর নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।